বিসমিল্লাহির রহমানির রহিম। 10 নম্বর মাখরাজ। 10 নম্বর মাখরাজ। 10 নম্বর মাখরাজ। 10 নম্বর মাখরাজ। জিব্বার আগার পিঠ। জিব্বার আগার পিঠ। জিব্বার আগার পিঠ। জিব্বার আগার পিঠ। তার বরাবর উপরের। তার বরাবর উপরের। তার বরাবর উপরের। তার বরাবর উপরের। তালুর সঙ্গে লাগাইয়া। তালুর সঙ্গে লাগাইয়া। তার বরাবর উপরের। তার বরাবর উপরের। তালুর সঙ্গে লাগাইয়া। তালুর সঙ্গে লাগাইয়া। 10 নম্বর মাখরাজ। 10 নম্বর মাখরাজ। জিব্বার আগার পিঠ। জিব্বার আগার পিঠ। তার বরাবর উপরের। তার বরাবর উপরের। তার বরাবর উপরের। তার বরাবর উপরের। তালুর সঙ্গে লাগাইয়া। তালুর সঙ্গে লাগাইয়া। র। 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 10 নম্বর মাখরাজ। 10 নম্বর মাখরাজ। 10 নম্বর মাখরাজ। 10 নম্বর মাখরাজ। জিব্বার আগার পিঠ। জিব্বার আগার পিঠ। তার বরাবর উপরের। তার বরাবর উপরের। তালুর সঙ্গে লাগাইয়া। তালুর সঙ্গে লাগাইয়া। র। র। 11 নম্বর মাখরাজ। 11 নম্বর মাখরাজ। জিব্বার আগা। জিব্বার আগা। সামনের উপরের। সামনের উপরের। সামনের উপরের। সামনের উপরের। দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। জিব্বার আগা। জিব্বার আগা। সামনের উপরের। সামনের উপরের। দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। ক দাল তা। বুঝেন নাই? ত। চীনা বুঝতে পারিনি। ত। ক। ত। 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 হ্যাঁ ত। ত। দাল। ত। তা। দাল। হ্যাঁ তা। তা। তোতা। তোতা। তা। তোতা। এখানে ত বুঝছেন তো? ত। স দ ত জ। ত তাল। তা। জ। ত জ। এই তয়ের ত। ত দাল তা। কি কি? ত দাল ত। তা। দাল। তা। তা। জিব্বার আগা। তা। সামনের উপরের। সামনের উপরের। দুই দাঁতের। সামনের উপরের। দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। ত দাল তা। ত। দাল। তা। ত দাল তা। ত। দাল। তা। দাল। দাল না, দাল উচ্চারণ কি হবে? দাল। দাল। ত দাল। তা। জিব্বার আগা। দাল। 12 নম্বর মাখরাজ। 12 নম্বর মাখরাজ। 12 নম্বর মাখরাজ। জিব্বার আগা। 12 নম্বর মাখরাজ। জিব্বার আগা। সামনের নিচের। সামনে নিচের।
দুই দাঁতের সামনের পিছনে পেট ও আগার সঙ্গে লাগাইয়া। দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া। সামনের নিচের। সামনের নিচের। দুই দাঁতের পেট। সামনের নিচে দুই দাঁতের সামনের নিচের দুই দাঁতের পেট। পেট বুঝেন না? পেট পেট মানে আর কি মধ্যখানে বুঝি। এখানে বুঝাইছে আর কি পেটের মতো দুই স্থানটাকে। দাঁতের পেটের সাথে লাগাইয়া। হ্যাঁ, পেটের সাথে লাগবে না, আরো আছে। ও আগার সঙ্গে। পেট ও আগার সঙ্গে লাগাইয়া। ঠিক আছে। পেট ও সামনের। আগার সঙ্গে লাগাইয়া। হ্যাঁ। সামনের নিচের। সামনের পিছনে সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া। দুই দাঁতের পেট ও আগার সঙ্গে দুই লাগাইয়া। দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া। সামনের নিচের। সামনের নিচের দুই দাঁতের সামনের নিচে পেটের হ্যাঁ। পেটের ও আগার সঙ্গে লাগাইয়া। সদ। আগা সদ সদ। সিন। সিন সিন। জা। সাল জা জা দাল। জা। ঝাল যা। ঝা ঝা। যা। ঝা ঝা। হ্যাঁ। আপনি জাল বলতেছে কে? জাল না কিন্তু ঝা। র। ঝা। র। ঝা ঝা। যা। ঝা صاد ঝা سين ঝা। সদ সদ ঝা সিন যা। জিব্বার আগা। জিব্বার আগা। সামনের নিচের। সামনের সামনের নিচের। নিচে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া। দুই দাঁতের পেট ও আগার দুই সঙ্গে দাঁতের লাগাইয়া। পেট ও আগার সঙ্গে সদ। দদ। বলছি সদ বলে দদ। সদ স। সদ। সদ সদ। সিন। সদ সিন। জা। জিম যা। صاد যা سين ঝা। একসাথে বলেন। সদ সিন জা। সদ সদ সিন জা। সদ সিন যা। হ্যাঁ। সদ যা সিন যা। সদ সিন যা সদ সিন যা সদ সিন যা। হ্যাঁ। 13 নম্বর মাখরাজ। 13 নম্বর মাখরাজ। 13 জিব্বার নম্বর আগা। মার্কার জিব্বার আগা। জিহ্বার সামনের আগা উপরের। সামনের উপরের। দুই দাঁতের সামনের আগার সঙ্গে লাগাইয়া। দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া। দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া। সামনের উপরের। সাম- সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া। দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জ জাল হা। জ তো জাল সা। জ। জাল। জ। জাল। সা। তা সা। সা সা। সা হুম। সা জ জাল সা। জ জাল। জ জাল সা জাল। সা। হ্যাঁ। জিব্বার জ আগা। জিব্বার আগা। আগা সামনের উপরের। সামনের উপরের। এর উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া। দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া। জ দুই দাঁতের জাল সা। জ। জাল সা। জ জ জাল সা। জ। জাল সা। 14 নম্বর মাখরাজ। 14 নম্বর মাখরাজ।
নিচের ঠোঁটের পেট, মাকরাস নিচের ঠোঁটের পেট, নিচে ঠোঁটের পেট নিচের ঠোঁটের পেট, নিচের ঠোঁটের পেট, নিচের ঠোঁটের পেট, নিচে সামনের উপরের সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, দুই দাঁতের আগের সঙ্গে লাগাইয়া, নিচের ঠোঁটের পেট, নিচের ঠোঁটের পেট, সামনের উপরের সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, দুই দাঁতের আগের সঙ্গে লাগাইয়া, ফা ফা বুঝেন নাই? বা আ হ্যাঁ ফা, পা, বা নিচের ঠোঁটের বা পেট, পা বলেন নিচের ঠোঁটের পেট, নিচের ঠোঁটের পেটে সামনের উপরের নিচের ঠোঁটের পেট সামনের উপরের সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, দুই দাঁতের আগের সঙ্গে লাগাইয়া, দুই দাঁতের আগার ফা পা, পা হুম আইন গইন ফা, আইন, আইন গয়েন ফা, হ্যাঁ এই ফাটা আপনারা বারবার আইন গইন ফা আইন গইন বলতে বলি না, আইন, এগুলো তো আমি আইন বোঝানোর জন্য গইন বলছি যে কোন ফা আইন কোনটা উচ্চারণ গইন করতেছি, বুঝছেন? আপনারা তো যা বলি তাই বলতে থাকেন। আমি বোঝানোর জন্য বলছি যে ফা উচ্চারণ করতেছি কি ফা ফা। হ্যাঁ ফা 15 নম্বর মাখরাজ, 15 নম্বর 15 মাখরাজ, নম্বর দুই ঠোঁট হইতে, দুই ঠোঁট হইতে, ওয়াও বা মিম ওয়াও বা মিম উচ্চারিত হয়, উচ্চারিত হয়, 3টা অক্ষর কি কি ওয়াও উচ্চারিত বা হয় মিম, ওয়াও বা ওয়াও মিম বা মিম মিম উচ্চারিত ওয়াও হয়, বা ওয়াও বা মিম, মিম ওয়াও উচ্চারিত বা মিম উচ্চারিত হয়, উচ্চারিত হয়, উচ্চারিত হয় 15 নম্বর মাখরাজ, 15 নম্বর মাখরাজ, দুই ঠোঁট হইতে, দুই ঠোঁট দুই হইতে, ঠোঁট হইতে ওয়াও 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 বা বা মিম পা মিম মিম উচ্চারিত হয়, উচ্চারিত হয়, উচ্চারিত 16 হয় নম্বর মাখরাজ, 16 নম্বর 16 মাখরাজ, নম্বর মাখরাজ 16 নম্বর মাখরাজ, 16 নম্বর 16 মাখরাজ, নম্বর মাখরাজ মুখের খালি জায়গা হইতে, মুখের খালি মুখের জায়গা খালি হইতে, জায়গা হইতে মদের হরফ পড়া হয়, মদের হরফ মদের মদের হরফ পড়া হয়, মদের মদের হরফ পড়া হয়, মদের হরফ পড়া হয়, মুখের খালি জায়গা হইতে মুখের খালি মুখের খালি জায়গা জায়গা হইতে, হইতে মদের হরফ পড়া হয়, মদের হরফ মদের পড়া হরফ হয়, পড়া হয় যেমন যেমন বাবুবি, পা বাবুবি, বাবুবি, অর্থাৎ এই যে মদের হরফ হয়ে যখন আসলো ওয়াও, ও এর মাখরাজ থেকে হয় না, ইয়া ইয়ার মাখরাজ থেকে হয় না, আলিফ তো খালি জায়গা থেকে হয়, অর্থাৎ মুখের খালি জায়গা হইতে খালি ফাঁকা স্থান থেকে, মুখের খালি জায়গা মানে কি ফাঁকা স্থান বা আ, এই আটা বাইরে থেকে বের হয় থেকে মুখের খালি জায়গা হইতে, বু উটা বের হয় থেকে খালি জায়গা হইতে, ই বিয়ের ই এটা বের হয় থেকে মুখের খালি জায়গা হইতে, অর্থাৎ মদের হরফ পড়া যায় মুখের খালি জায়গা হইতে, মদের হরফ পড়া যায় বাবু বি, বাবু বি, বাবুবি, 17 নম্বর মাখরাজ শেষ, 17 নম্বর মাখরাজ, নাকের বাঁশি বা, এই যে যেমন দেখবেন পৌঁছানো, পৌঁছানো একটু নাকে যায়, একটু নাকে যায়, আন একটু নাকে যায়, ও আংটা আং,
আন্না আংতা গুন্না আন এই যে গুন্না যত গন্না গুন্না আছে সমস্ত গুন্না কোথায় যায়? নাকের বাসিতে যায়। নাকে নাকে যায়। বাসি হ্যাঁ, নাকে যায়। এটাকে বলা হয়েছে নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয়। নাকের বাসি নাকের হতে বাসি গুন্না উচ্চারিত হয় উচ্চারিত হয়। আন্না আংনা আংতা আংতা আন্তা আন্না 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 আংতা। আংতা আন্তা আজকে আপনাদেরকে এগুলো পড়ানোর ইচ্ছে ছিল, এই যে মধ্যে মুনফাসিল, মুত্তাসিল, মধ্যে বদল, মধ্যে আরজি, তারপরে মধ্যে ওয়াজের পরিচয় কি, মধ্যে লিনের পরিচয় কি, খারাজ ও খারাজের উল্টা বেশ, এগুলো পড়ানোর ইচ্ছে ছিল। তো যাই হোক, আমাদের এই উসিলাতে মাখরাজটা পড়া হয়ে গেল। আমরা চেষ্টা করব মাখরাজ যেখান থেকে উচ্চারিত হয় তার স্ব 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 স্থান থেকে আমরা উচ্চারণ করে কোরআন তেলাওয়াতের চেষ্টা করবো। এই জন্যই হঠাৎ করে মাথায় ঢুকলো যে মাখরাজটা পড়িয়ে দিই, তাই মাখরাজটা পড়িয়ে দেওয়া। আগামীকাল হয়তো আমরা এই মদের কিছু জিনিস আলোচনা করব। তো আগামীকাল ইনশাল্লাহ সকালে হুজুর, এই উপস্থিত হবে। ক্লাসটা অনেক কঠিন লাগবে স্যার। আজকের ক্লাসটা অনেক কঠিন না? হুজুর, হ্যাঁ, আসলেই কঠিন, কারণ জি হুজুর, জি। এই এক ক্লাসে আর কি এতগুলো মাখরাজ পড়া পসিবল না। আমি পড়াচ্ছি, আমিও জানি। আমরা এক মূল ক্লাসে, কথা হচ্ছে হুজুর, এটা তো মনে থাকে না। হ্যাঁ হ্যাঁ, এক ক্লাসে পড়ানো আর কি এটা ঠিক না। মনে করেন কোর্সের শুরু থেকে প্রতিদিন একটা করে যদি 17 দিনে 17টা মাখরাজ পড়ানো হয় তখন হুজুর, এটা প্রথম এটা প্রথম প্রথম দিন যদি প্রথম দিন যদি 3টা বা 4টা দিতেন তাহলে আমাদের জন্য সহজ হতো। হ্যাঁ, না আমার তো এটা প্ল্যানই ছিল না যে আপনাদেরকে মাখরাজ পড়াবো, কথা বুঝছেন? এইটা হলো বিষয়। এমনি মূল ক্লাসে আর কি মাখরাজ থাকবে, এটা আমার মাথায় আছে, কিন্তু আপনাদেরকে মাখরাজ যে পড়াবো জি এটা আমার আর কি মাথায় আমি নেই। কিন্তু তারপরে মনে হলো মাখরাজটা হলে দেখা যায় যে আপনার বর্ণ পরিচয় যেহেতু জানছেন, মাখরাজটা জানলে আপনাদের উচ্চারণটা শুদ্ধ হবে, সুন্দর হবে। এই জন্য মাখরাজটা পড়ানো, জি এই আর কি, কথা বুঝছেন? নালে প্রতিটা আর কি সিঁড়ে জি সিঁড়ে ঢুকিয়ে দেওয়া যায়, তো সমস্যা নেই। দুইটা দুইটা করে মাখরাজ ঢুকিয়ে দিলে কতক্ষণ, এই হলো কথা। প্রতিদিনের ক্লাসে যদি দুইটা করে মাখরাজও পড়ে বা একটা করে মাখরাজ পড়ে কোনো ক্লাসে, তাহলে দেখা যায় আমাদের অটোমেটিক জি কোর্সে জি, শেষ হয়ে যায় মাখরাজ। মনে রাখতো। হ্যাঁ, মনে রাখাও সহজ হয়ে যায়। আমরা যদি প্রথম দিন পড়ি জি হুজুর, যে আহ, হলকের শুরু হইতে হামজা হা উচ্চারিত হয়, তখন আর আমাদের জন্য আর কষ্ট থাকে না, একেবারে পানিবাদ। জি হুজুর, জি যদি হুজুর। দুইটাই পড়ি, তিনটাই পড়ি, শুধু হলকের গুলো বললাম, হলকের শুরু হইতে হামজা হা, হলকের মধ্যখানে আইতে আইন হা, হলকের শেষ হইতে গইন খ। হুজুর, হলফ বলতে হুজুর বুঝি না তো আমি। আমি তো বললাম কণ্ঠনালী, কণ্ঠনালী বলতে এই যে গলার, ও, কন্ঠা নাই। হ্যাঁ, আপনি যেখান থেকে কি খাবার বুঝবো। যাওয়া আসা করে এখান থেকে কিন্তু আওয়াজ জি বের জি হয়, কণ্ঠনালীর মাধ্যমে আপনি কথা বলেন। জি আপনি হয়তো খেয়াল জি করেন, হুজুর। এটাকে হলক বলে আরবিতে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। সামনে আগামীকাল হয়তো শেষ ক্লাসেও দেখা হবে। আহ আল্লাহ পাক আপনাদেরকে যেখানেই রাখে সুস্থতার সাথে রাখুক, এবং আপনাদের রিজিকে বারাকা দিক, আপনাদের সমস্ত প্রয়োজন হাজতকে আল্লাহ পাক গাইবী খাজানা থেকে পুরা করে দিক, এবং দিন শেখার পথে আমাদেরকে সময় বের করার তৌফিক দান করেন। আমিন। মাসসালামা। হুজুর আপনার হুজুর আপনার সবার জন্য দোয়া করবেন যাতে আমরা কোরআন শরীফ শিখতে পারি। ইনশাল্লাহ, অবশ্যই দোয়া করবো। মাসসালামা, ইলাল লিকা। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।